বিয়ের পর অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমরা একটা নতুন সংসার সাজাতে চাই। সেখানে সব রকম পরিস্থিতির শিকার কিন্তু আমাদের হতে হয়, তবু মনের থেকে স্বপ্ন আর আশাটা কখনোই কিন্তু বাদ যায় না। স্বপ্ন আমরা দেখতেই থাকি। আরও অনেক গল্প হবে তোমাদের সঙ্গে, যদি শুরুতেই সবটা বলে দিই তাহলে শেষে কি বলবো। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল রাত্রে ছোলার ডাল, মটরের ডাল আর কাবলি ছোলা, এই 3 রকমের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি গতকাল রাত্রেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সকালবেলা উঠে ডাল রান্না করব, সেই সাথে আর একটা সবজি করব। বাড়তি আজকে আমার প্রচুর কাজ আছে, সেগুলোকে সময়ের মধ্যেই কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। সেই ভেবেই গতকালকে রাত প্রায় 10টা বাজে তখন কিন্তু ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি জানি ওটা সারা রাত ভিজবে, সকালবেলা উঠে ওটাকে সিটি দিয়ে বসিয়ে দেব, আর তারপরে সমস্ত কাজকর্মগুলো করে নেব। আর ফ্রিজ থেকে প্রথমেই কিন্তু দুধটাকে বার করে রেখেছিলাম, সেটাকে নর্মাল হতে দিয়েছিলাম। কেন কি আমি খেয়াল করেছি যে কদিন ফ্রিজ থেকে আমি দুধ বার করে জাল দিতে বসিয়েছি, প্রত্যেকটা দিন দুধ কেটে গেছে। এরপর দেখো সবেমাত্র সূর্য কিন্তু উঠবে ভাব, এখনও পর্যন্ত তার তেজ প্রকাশ হয়নি। সামান্য পরিমাণ কুয়াশা ছিল আজকে। সকালের যাবতীয় বাসি কাজকর্মগুলো সেরে বাসি কাপড়টাকে ধুয়ে দিলাম। এরপর দেখো আমার সেই গোল যে টেবিলটা, ওই টেবিলটার এই সাদা কভারটা বেশ কিছুদিন হলো, প্রায় 2 মাস মতো খুঁজে পাইনি। কিন্তু পরে যখন আমাদের ঘরটা ভাঙা হয়, মানে ঘরের জিনিসপত্রগুলো বার করা হয়, তখন দেখছি এটা একটা প্যাকেটের মধ্যে ভরা ছিল, সেটাকে বার করে রাখা হয়েছিল। আর এই যে আমার গ্যাসের টেবিলে যে টেবিল কভারটা পাতা থাকে, দেখো সেটার কি অবস্থা, মানে তেল চিটে পড়ে পুরো ঝুল কালিতে এটা পুরো কালো হয়ে গেছে। টাইম কলে যেহেতু জল চলে এসেছে, তাই খানিকক্ষণ আগেই না এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর সার্ফ ছিটিয়ে দিয়ে ব্রাশ দিয়ে ডলা দিতেই এগুলো না একেবারে উঠে গেছে। আর আমার এই যে টেবিল কভারটা পুরানো লাগছিল, সত্যিই বলছি খুব সুন্দর করে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ঘষে। এগুলো জানো তো, যদি অন্তত সপ্তাহে 1-2বার করে চেঞ্জ করা যায়, চেঞ্জ করে পাতা যায়, তাহলে কি হয়, এতটা পরিমাণেও নোংরা কিন্তু মরে না। যদিও বা আমার কিন্তু টেবিল কভার দুটো, এই যে এখন একটা দেখছো, এটা হচ্ছে হালকা গোলাপি কালারের আর ওটা হচ্ছে টিয়া কালারের। আমি ওই সপ্তাহে চেঞ্জ করব বলেই কিন্তু দুটো কিনেছিলাম। তবে বর্তমানে আরও নতুন একটা টেবিল ক্লথ কেনা হয়েছে, সামনেই তো অনুষ্ঠান আসছে, সেই অনুষ্ঠানের আগেই ভাবছি আবার সুন্দর করে রান্নাঘরটাকে গুছিয়ে নেব। টেবিল ক্লথ দুটোকে আমি কেচে ওদিকে জল ঝরাতে দিয়ে এসেছি। রোদ না উঠলে তো সেগুলো শুকোচ্ছে না, মোটামুটি আজ সারাদিনে সেগুলো কিন্তু জল ঝরিয়ে যাবে, আর প্লাস্টিকের তো ওগুলো শুকিয়েও যাবে। তারপরে চলে এলাম রান্নাঘরে। ওদিক থেকে আগে ভাগে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর তারপর চাটাকে বসিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখো না, একটু সবজি কাটতে চলে এসেছি। কেন কি আজকে আমার বর আসছে, মানে ওর যেখানে পোস্টিং আছে সেখান থেকে বাড়ি আসছে, ঘন্টাখানেক থাকবে আর কি, স্নান করবে, তাড়াহুড়ো করে খাবে, তারপর ওর আজকে কলকাতার ডাইরেক্টরে কাজ আছে, মিটিং আছে, সেখানেই যাবে। তাই দেখলাম সকালের রান্নাটা যদি তাড়াহুড়ো করে আগে ভাগে বসিয়ে দিতে পারি, তাহলে সে কিন্তু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর তার উপরে কলকাতা তো আমাদের এখান থেকে কম দূরের রাস্তা না, মোটামুটি 6 ঘন্টা লাগবেই। ধরো এখান থেকে বাসে যেতে হবে, সেখানে লাগবে কৃষ্ণনগর পর্যন্ত 1.5 ঘন্টা, আর কৃষ্ণনগর থেকে শিয়ালদা পর্যন্ত পুরো 3 ঘন্টা। 3 ঘন্টায় তো, হ্যাঁ 3 ঘন্টা মনে হয়, ওই 4.5 ঘন্টা 5 ঘন্টার রাস্তা। তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটাকে বসিয়ে দেওয়া আর কি। আর ওই জন্যই ভাবনা চিন্তা করে রেখেছিলাম, যদি ডাল আর একটা ভাজা করে দিই তাহলে কিন্তু ও খেয়ে চলে যেতে পারবে। গল্প করতে করতে ওদিকে ভাজাটাকে আমি বসিয়েও দিয়েছি, আর ডালটাকে আমি কিন্তু এখানে সোমবারা দিয়ে দিয়েছি। আজকে ওই যে বললাম খুব তাড়াহুড়োতে রয়েছি, সেই জন্য দুটো কড়াইতে একসাথে রান্না চাপিয়ে দিয়েছি। এই দেখো আমার ভাজাটা কিন্তু হয়েও গেছে, আর সেটাকে আমি কিন্তু এখন বাটিতে নামিয়ে নিলাম। আর তারপরে ডালটাও আমার হয়ে গেল, ব্যাস মোটামুটি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে সোজা চলে এলাম এই ঘরটাতে। আজকে কি করেছি জানো, ওই সাদা বিছানার চাদরটাকে কাচবো বলে তুলে রেখেছি, আর তারপর
তারপরে এই গোলাপি কালারের বিছানার চাদরটা পেতে দিলাম। বিয়ের পর আমরা যতটা না নিজেকে ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসি এই সংসারটাকে। আমাদের সব মেয়েদের একটা শখ থাকে যে নিজের সংসারটাকে মনের মতো করে সাজাবো। তবে সব সময় সংসার সাজাতে গেলেই যে আমাকে জিনিসপত্র কিনতে হবে কিংবা ভালো জিনিসপত্র, নিত্য নতুন জিনিসপত্র দিয়েই সংসার সাজাতে হবে তা কিন্তু নয়। আসলে সব সময় মাথায় রাখতে হবে যে আমরা হচ্ছে মধ্যবিত্ত, তাই মধ্যবিত্ত ঘরে চাইলেই কিন্তু সব জিনিস হুটহাট করে কিনতে পারি না, একটু বুঝে শুনে একটু হিসেব করেই কিনতে হয়। সেখানে নিজেদের যতটুকু আছে, যেগুলো রিইউজেবল মানে আমরা যেগুলো পুনরায় ব্যবহার করতে পারবো, সেগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করতে পারি, তাহলে কি হবে, অনেকাংশে আমাদের জিনিসটা নতুনের মতনই থাকবে আর ঘরটাকেও কিন্তু মনের মতন করেই সাজাতে পারবো সেই পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দিয়ে। আসলে মধ্যবিত্ত ঘরে সবসময় নিত্য নতুন কিংবা চাইলেই কোনো জিনিস কেনা সম্ভব হয় না। তাছাড়া যে জিনিসটা আমি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করতে পারবো, ফালতু আবার বাজার থেকে সেই একই রকমের জিনিস এনে কেন ওখানে টাকাটাকে আমি আটকে রাখবো বলো? আমার মনে কিন্তু তাই বলে। আর সেই ভাবনা চিন্তা থেকেই না আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে পরিষ্কার করে রাখতেই পছন্দ করি আর প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে ব্যবহার করারই চেষ্টা করি, যাতে দ্বিতীয়বার করে জিনিসটা আমার নষ্ট না হয় আর যাতে সেটাকে পুনরায় ব্যবহারও করা যায়। পর্যায়ে গল্প করতে করতে রান্নাবান্না তো সমস্ত কিছু হয়েও গেছে আর তারপরেই কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তার আগে কিন্তু আমার বর চলেও এসেছিল, তার স্নানও হয়ে গেছে। আর এই যে দেখো, দুজনে কিন্তু ভাতটাকে বেড়ে নিয়েছি আর সোনাকে খাইয়ে দিয়েছি সুজি, আর এরপরে সোনাকেও কিন্তু খাবার খাইয়ে দেবো, কেন কি আমার ছেলে আজকে একটু দেরিতেই উঠেছে আর খাবারটা তাকে একটু আগেই খাইয়ে দিয়েছি। চলো এই পর্যায়ে কয়েকটা কমেন্টের উত্তর দেওয়া যাক। অপর্ণা রায় ব্লগ থেকে অপর্ণাদি কমেন্ট করেছে, দুজনে মিলে মিশে সারা জীবন কাটাও, হ্যাপি অ্যানিভার্সারি সিস্টার, ফ্রাইড রাইসটা দারুণ, তুমিও ভালো থেকো। হ্যাঁ গো অপর্ণাদি, তুমিও সেই সাথে ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, সুভাষ মণ্ডল আইটি থেকে একজন কমেন্ট করেছে যে দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, কিন্তু আজ প্রথম কমেন্ট করলাম। অনেক অনেক ভালোবাসা তোমাকে, ভাই কিংবা বোন, যত সম্ভব ভাইই হবে, আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। কিছু কমেন্ট পড়বো, তার আগে ব্লগ সংক্রান্ত কত কথাই না বলার বাকি আছে। টেবিলটাকে সুন্দর করে মুছে নিলাম আর তারপরেই কিন্তু থালা বাসনগুলোকে ধুতে মাজতে এসেছি। এখানেও না বেশ শান্তি করে বসে থালা বাসনটা ধুতে পারি। মোটামুটি সব রকম অবস্থার সাথেই আমি নিজেকে খাপ খাইয়ে নিয়েছি। দেখো না, থালা বাসন ধুতে বসেছি, তাও কত আরামের সাথে কাজগুলো করে নিচ্ছি বলো তো। এখানে থালা বাসনগুলো আমার ধোয়াও হয়ে গেছে আর সেগুলো নিয়ে সোজা চলে এসেছি টেবিলের উপরে, এগুলোকে জল ঝরাতে দিচ্ছি। জান্নাতুন দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই ছোট্ট সোনার নাম হচ্ছে ইয়াশা, নামটা নেবে কিন্তু দিদিভাই। কেন নেব না, আমি প্রথমেই যদি জানতাম যে ওর নাম ইয়াশা, প্রথম দিনই ওর নামটা নিতাম। ইয়াশা সোনা, অনেক ভালোবাসা রইল, আর বড় হও তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি মায়ের সঙ্গে চলে এসো আমাদের বাড়ি। পর্যায়ে আমার ঘরে খাটের সামনে যে আরও একটা তক্তা রয়েছে, আমার ঘরে তক্তাই তক্তা, সেই তক্তার উপরেও আমার ছেলের ছোট্টবেলার কত খেলনা থাকে, সেই খেলনাগুলোকেই কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি আর সেগুলোই এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। এগুলোতেও তো ধুলো পড়ে, তাই এগুলোও প্রত্যেক দিন গুছিয়ে রাখাটাই হচ্ছে আমার কর্তব্য। তার উপরে যতদিন পারবো আমার সোনার এই ছোট্ট ছোট্ট খেলনাগুলো খুব যত্ন করে রাখবো। ইয়াশা তুমি চলে এসো, তোমার ছোট্ট দাদার খেলনাগুলো নিয়ে কিন্তু তোমাকে আমি খেলতে দেবো। আজকে সবচেয়ে মজার কমেন্ট পেয়েছি পৃথাদির। পৃথাদি বলেছে তোমার ভিডিও ভালো লাগে সেটা নয়, ওটা একটা ক্রেভিং, যেমন মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় তেমনই রিমি ক্রেভিং, ওটা না দেখলে মন ভালো লাগে না। এনিওয়ে হ্যাপি অ্যানিভার্সারি, তোমরা খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ পৃথাদি। তবে একটা কথা আমি মানতে পারছি না যে আমার ভিডিও ভালো লাগে না সেটা নয়, ভালো না লাগলে ক্রেভিংটা কোথা থেকে আসলো? কোনো জিনিসের প্রতি আমাদের ভালো লাগা ভালোবাসা জন্মায়, তবেই তো সেটা গিয়ে একটা ক্রেভিংয়ে পরিণত হয়। যাই হোক, ক্রেভিং হোক কিংবা যা খুশি, এইভাবেই আমার পাশে থেকো। হ্যাঁ, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও কিন্তু আমার বেশ ভালো লাগে গো। যাই হোক, গল্প করতে করতে এখন এই ছোট্ট টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। সেই সাথে যে প্ল্যান্টগুলো ছিল সেই প্ল্যান্ট অর্থাৎ স্নেক প্ল্যান্টগুলোকে আর স্নেক প্ল্যান্টের পটগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ইন্ডাকশানটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো তো এই ছোট্ট টেবিল রাখার জায়গাটা কেমন সুন্দর দেখাচ্ছে।
মিস সাবিনা আইডি থেকে একটা দিদিভাই আজকে প্রথম কমেন্ট করেছে যে তোমার কথাগুলো এত এত বেশি গোছানো আর সুন্দর, যে আর কি বলবো, খুবই ভালো লাগলো, ফুল ওয়াচ করে দিলাম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। সেই সাথে গতকালকে তোমরা যারা যারা আমার বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আশীর্বাদ করো যেন এইভাবেই সারা জীবন আমরা একে অপরের পাশে থাকতে পারি। যাই হোক, এখানে যে সমস্ত নাইটিগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোকেই কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এগুলো ভাঁজ করতে বাকি ছিল, আর তারপরেই সেগুলো আলনাতে সাজিয়ে নেব। ভিডিওর এ পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।